ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্র্যাকটিস সেট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি, এক কথায় অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পেকটিন, কাইনিন, প্রোটিন, সেলুলোজ। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সেলুলোজ। তাহলে উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো কিন্তু সেলুলোজ। 2 নম্বর প্রশ্ন, প্রোক্যারিওটিক কোষের উদাহরণ হলো নীলাভ, সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সবকয়টি। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি। 3 নম্বর প্রশ্ন, ভ্যাকুলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজম এর স্বচ্ছ পাতলা স্তর হলো এন্ডোপ্লাজম, এক্সটোপ্লাজম, টোনোপ্লাজম, হাইলোপ্লাজম। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টোনোপ্লাজম। তাহলে ভ্যাকুলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ পাতলা স্তর হলো, মনে রাখবেন, টোনোপ্লাজম। 4 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। ফন্টানা, পারকিনজি, ক্যামিলো গলগি, রবার্ট ব্রাউন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পারকিনজি। তাহলে কোন বিজ্ঞানী প্লেটোজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? মনে রাখবেন, পারকিনজি। 5 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্টিক নামে অভিহিত করেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বেন্ডা, অলাটম্যান, প্যালেডে, বোভারি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অলাটম্যান। তাহলে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্টিক নামে অভিহিত করেন? মনে রাখবেন, অলাটম্যান। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 6 নম্বর প্রশ্ন, পাইন গাছের কাণ্ড ও পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়? রঞ্জন, তরুক্ষীর, র্যাফাইড, উপক্ষার। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, রজন। তাহলে পাইন গাছের কাণ্ড ও পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়? মনে রাখবেন, রজন। 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, স্থায়ী কলা, নিবেশিত ভাজক কলা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় কিন্তু পার্শ্বস্থ ভাজক কলা, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, দুমুখ ছুচলা প্যারাইনোকাইমা হলো, অর্থাৎ দুমুখা ছুচলা প্যারাইনোকাইমা হলো অ্যারাইনাকাইমা, ক্লোরেনকাইমা, প্রোসেনকাইমা, ইডিওব্লাস্ট। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোসেনকাইমা। 9 নম্বর প্রশ্ন, লাউ কুমড়ার কাণ্ডে কোন ক্লাইনোকাইমা পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কুপাকৃতি, গৌণিক, স্ক্লারাইড, স্থিরভূত। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ক্লারাইড। তাহলে লাউ কুমড়ার কাণ্ডে কোন ক্লাইনোকাইমা পাওয়া যায়? মনে রাখবেন, স্ক্লারাইড। 10 নম্বর প্রশ্ন,
পাট গাছের তন্তু হলো ক্যালাইনা কাইমা, প্যারাইনা কাইমা, প্রোসেন কাইমা, স্ক্লারেন কাইমা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ক্লারেন কাইমা। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটু অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, স্ক্লারেন কাইমা স্তর দৈর্ঘ্য 55 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 25 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 500 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 30 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 55 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে স্ক্লারা কাইমার তন্ত্র দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 55 সেন্টিমিটার, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, একটি গ্রিন হাউস গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড। 13 নম্বর প্রশ্ন, ট্রাকিয়ার কাজ হলো উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, জল ও জলে দ্রাবিত খনিজ লবণ পরিবহন করা, খাদ্য প্রস্তুত করা। অপশান ডি দাগ এ ও বি উভয়। তাহলে 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ও বি উভয়। তাহলে এ দাগ ও বি দাগ কিন্তু সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 14 নম্বর প্রশ্ন হলো, একটি ক্লোরিন জাতীয় কীটনাশক হলো ম্যালেথিয়ান, ডিডিটি, অ্যালডিকার্ব, পাইরোথ্রাম। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিডিটি। 15 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, জলদূষণ ঘটায় সাইট্রেট, নাইট্রেট, সালফেট, কার্বনেট। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের জিকে প্র্যাকটিস সেট। যদি প্র্যাকটিস সেটটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে।